Welcome everybody who are watching this video. In this video, I will discuss two maths related to age. বয়স সংক্রান্ত দুটি অঙ্ক আমি এই ভিডিওতে আলোচনা করব এবং একটি কথা বলে রাখি, এই ভিডিওগুলো তো আমি এখন বিশেষ করে জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স এক্সামিনেশনের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপলোড দিচ্ছি। তো এই সম্পর্কে আমি বলছি যে গত বছর কিন্তু ওই দৈর্ঘ্য, ভর, আয়তন, বয়স, মুদ্রা এই যে একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো প্রশ্ন এসেছিল না। তাই এবছর আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই আমি বয়স সংক্রান্ত দুটি অঙ্ক নিয়ে এসেছি। এগুলো তোমরা একটু মন দিয়ে দেখবে, আসতে পারে। ঠিক আছে, তো চলা যাক আজকের প্রথম অঙ্কটিতে। দেখো, প্রথম অঙ্কটিতে বলা হয়েছে কি, রিমার বয়স 12 বছর 7 মাস 24 দিন। রিমার ভাই রিমার চেয়ে 5 বছর 9 মাস 13 দিনের ছোট। রিমার ভাইয়ের বয়স কত? তো এখানে রিমার বয়স 12 বছর 7 মাস 24 দিন এবং রিমার ভাই রিমার চেয়ে 5 বছর 9 মাস 13 দিনের ছোট। তার মানে রিমার ভাইয়ের বয়সটা কত হবে না রিমার বয়সের থেকে কম হবে। কম হবে, কত কম হবে? এই কত কম বা কত বেশি সময় আমরা কি করি? বিয়োগ করি। তার মানে রিমার বয়স থেকে 12 বছর 7 মাস 24 দিন যে দেওয়া আছে, সেই বয়সটা থেকে ওই 5 বছর 9 মাস 13 দিন বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলেই রিমার ভাইয়ের বয়সটা পাওয়া যাবে। এখন এই বছর, মাস, দিনের যোগ, বিয়োগ, গুণ, ভাগ একটা বিশেষ নিয়মে করতে হয়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যদি ওই 12, 7, 24 একটা সংখ্যা, আর 5, 9, 13, 5, 9, 13 এটি একটি সংখ্যা। এটিকে যখন বিয়োগ করা হবে তখন যেমন সাধারণ বিয়োগ করা 3 আর কত দিলে 4 হয় 1, 1 আর 1 2, 9 আর কত হয় 17, 8 17, হাতে 1, 6 কত 12, 6 12, এই ধরনের বিয়োগ ফলটা পাওয়া যায়। কিন্তু বয়সের সময় যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয় সেটা একটু অন্য নিয়মে করতে হয়। আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে আমরা লিখে নিব উপরে 12 বছর 7 মাস 24 দিন। 12 বছর 7 মাস 24 দিন উপরে লিখে নিলাম। এরপর নিচে লিখব 5 বছর 9 মাস 13 দিন। এখানে 5 বছর 9 মাস 13 দিন। ঠিক আছে, এরপর আমরা বিয়োগ দেওয়ার জন্য একটা দাঁড়ি দিয়ে দিব, এখানে বিয়োগ চিহ্ন লাগিয়ে দিব। এখন বিয়োগটা কিন্তু এমনভাবে করতে হবে, মনে রাখবে বছর, মাস, দিনের যোগ বিয়োগের সময় যে কথাটি খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কি, দিনের যোগ বিয়োগ দিনের ঘরেই শেষ হবে, মাসের যোগ বিয়োগ মাসের ঘরেই শেষ হবে এবং বছরের যোগ বিয়োগ বছরের ঘরেই শেষ হবে। মানে এদিকের যে আমরা বিয়োগ বা যোগ করার সময় হাতে রাখি, সেই হাতের অঙ্কটা বা সংখ্যাটা এদিকে এসে যোগ হয়ে যায় বা বিয়োগ হয়ে যায়, এরকম হবে না কিন্তু। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে 24টা বড়, 13টা ছোট। তাহলে খুব অনায়াসে যেমন সাধারণ বিয়োগ করে 3 আর কত দিলে 4 হয় 1, 1 আর কত হয় 2, 1 এ 2, তাহলে 11 দিন হয়ে গেল। সমস্যাটা হচ্ছে এখানে যদি আমরা সাধারণ বিয়োগের সময় যদি উপরে 7 থাকতো আর নিচে 9 থাকতো, তাহলে 9 আর কত 17 বলতাম, এই হিসাব অনুযায়ী বিয়োগ করতাম। কিন্তু এখানে তা হবে না। কিন্তু যেহেতু নিচের অঙ্কটা
বড় উপরেরটা ছোট, তখন কি করতে হয়, এখান থেকে 1 বছর নিয়ে আসতে হয়। আমি সাধারণ ভাষায় বলছি, মনে করো ধার নিয়ে নাও, 12 বছর থেকে 1 বছর ধার নিয়ে নাও। তো 1 বছর ধার নিয়ে যদি নেওয়া হয় তাহলে এখানে থাকবে কিন্তু 11 বছর, আর তো 12 বছর থাকবে না, 1 বছর চলে গেল এইদিকে। সেই 1 বছরটাকে এবারে মাসে পরিণত করে নাও, তাহলে 1 বছর সমান 12 মাস, তার মানে এখানে 12 লিখে দাও। এখন এই ধার নেওয়া 12 মাস আর আগের থেকে থাকা 7 মাস হয়ে গেল 19 মাস। এইভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে এরপর আমরা উপরের সংখ্যাটাকে বড় করে নিলাম আর নিচেরটাতে ছোট আছে, তাহলে বিয়োগ যদি করা হয় তাহলে কত হয়ে যাবে, 10। আর এখানে 5 আর কত দিলে 11 হয়, 6, তাহলে হয়ে গেল কত, 6 বছর 10 মাস 11 দিন। অর্থাৎ ওই রিমার ভাইয়ের বয়স হলো 6 বছর 10 মাস 11 দিন। কোন অপশনে দেওয়া আছে দেখে নাও, 6 বছর 10 মাস 11 দিন, অপশন সিতে আছে। অতএব এই অঙ্কটি সঠিক উত্তর হবে অপশন সি। আশা করি বুঝতে পারছ। এরপর ওই বয়স সংক্রান্তরেই একটা গুণ অঙ্ক দেখে নিয়ে যাওয়া, যে কিভাবে সেগুলো করতে হয়। হাতে দেখো অঙ্কটিতে কি বলা হয়েছে, যে পিয়ালির বোনের বয়স 2 বছর 7 মাস 12 দিন। পিয়ালির বয়স তার বোনের বয়সের 5 গুণ। পিয়ালির বয়স কত? এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিয়ালির বোনের বয়স থেকে পিয়ালির বয়স বের করতে হলে ওই পিয়ালির বোনের বয়সকে 5 দ্বারা গুণ করতে হবে, কারণ 5 গুণ, ঠিক আছে। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে 2 বছর 7 মাস 12 দিনকে 5 দ্বারা গুণ করে নেওয়া। এখন আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, ঠিক আছে। এখন দেখে নাও, তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে কি, 2 বছর 7 মাস 12 দিন লিখে নেব। 2 বছর 7 মাস 12 দিন, 12 দিন, একে আমরা সরাসরি 5 দ্বারা গুণ করে দিব, তাহলে পিয়ালির বয়সটা পাওয়া যাবে। এখন এই দিনের নিচে 12 বছর মানে এই নয় যে কেবল দিনের সংখ্যার সঙ্গে 5-এর গুণ হবে। 5-এর গুণ কিন্তু 12-র সঙ্গেও হবে, 7-এর সঙ্গেও হবে, 2-এর সঙ্গেও হবে। এবং আমি আগেই বলেছি, এখনো বলছি, যে এই বছর মাস দিনের যোগ বিয়োগ গুণ ভাগের সময় কি করতে হয়, দিনের কাজ দিনের ঘরে শেষ করতে হবে, মাসের কাজ মাসের ঘরে শেষ করতে হবে, বছরের কাজ বছরের ঘরে শেষ করতে হবে। তাহলে আমরা প্রথমে 12 দিনকে 5 দ্বারা গুণ করলে পাচ্ছি 7 দিন, 7-এর সঙ্গে 5-এর গুণ করলে পাচ্ছি 35, আর এখানে পাচ্ছি 10, মানে 10 বছর 35 মাস 7 দিন গুণ করে পাওয়া গেল। এখন এই যে 7 দিন পাওয়া গেল, এটাকে আমরা 30 দ্বারা ভাগ করে দিব। কেন বলো তো দেখি? না, 30 দিনে 1 মাস হয়, মানে 60 দিনের মধ্যে দুটো 30 আছে, তার মানে যদি 30 দ্বারা ভাগ করি তো 30 দুগুণে 60 হয়, তাহলে এটা কি হয়ে গেল, মাস হয়ে গেল। এখন এই মাসটা, দিনের থেকে পাওয়া মাসটা এখানে এসে যোগ করে দিতে হয়, তাহলে হয়ে গেল 37 মাস। আবার 37 মাস মানে কি, আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তা 3 বার 36, 3টা বছর ঢুকে আছে এর মধ্যে, তাহলে একে 12 দ্বারা ভাগ করে আমরা এই 37 মাসকে বছরে পরিণত করে নিব। তাহলে 12 3 বার 36 হয় 1, এই 1টা কিন্তু ভাগশেষ যেটা সেটা মাস থেকে গেল, 1 মাস, 1 মাস। আর এখানে কিন্তু কোনো ভাগশেষ ছিল না, মানে 0 দিন, মানে কোনো দিন নেই আর কি। এখন এখানে 37কে 12 দ্বারা ভাগ করে যে 3 বছর পাওয়া গেল, সেই 3 বছরটা কিন্তু আবার এখানে এসে যোগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 13। তাহলে পিয়ালির বয়স হবে 13 বছর 1 মাস। 13 বছর 1 মাস কোথায় এসে দেখে নাও, 13 বছর 1 মাস
এই অপশানে রয়েছে, তাহলে এই অপশানটাই হবে সঠিক উত্তর এই অঙ্কটির। ঠিক আছে, তো এইভাবে তোমরা মনে রাখবে যে বছর মাস দিন এর যোগ বিয়োগ গুণ ভাগ একটু আলাদা ধরনের। মনে রাখার যে সারাংশটা আমি বলে দিচ্ছি, যে বছর মাস দিনের যোগ বিয়োগ গুণ ভাগের সময় দিনের যোগ হোক বিয়োগ হোক গুণ হোক ভাগ হোক দিনের ঘরে শেষ করে দিবে, মাসের কাজটা মাসের ঘরে শেষ করে দিবে, বছরের কাজটা বছরে শেষ করে দিবে, তারপর সেটাকে কনভার্ট করে দিবে। ঠিক আছে, তো এইভাবে আমরা আজকে দুটি অঙ্ক করে নিলাম। এখন তোমরা বলো, আর তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবে, আর আরেকটা কথা, সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটিকে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, মন দিয়ে প্রস্তুতি নাও, কারণ এক এক দিন করে পরীক্ষার দিনটা কিন্তু সামনেই আসছে, এই কথা মনে রাখবে। থ্যাংক ইউ।